যিনি বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্বমঞ্চে, লিখেছেন ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, গীতাঞ্জলির জন্য পেয়েছেন নোবেল পুরস্কার, এমনকি সম্মানের থেকে মানবতাকে বড় করে ফিরিয়ে দিয়েছেন ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি। শান্তিনিকেতনে গড়ে তুলেছেন এমন এক শিক্ষার স্থান যেখানে পড়াশুনো মানে শুধু বই নয়, প্রকৃতি, শিল্প আর মানবতার সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলা। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম নেওয়া বিশ্বকবি ছোটবেলা থেকে স্কুল পছন্দ করতেন না, কিন্তু একদিন তিনি পুরো বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ভাবতে শিখিয়েছিলেন। প্রথম কোনো বাঙালি হিসেবে তিনি শব্দের জাদু দিয়ে জয় করেছিলেন পুরো বিশ্বকে। রবীন্দ্রনাথ ঠাকুর কেবলই কবিতা নয়, সৃষ্টি করে গেছেন এমন সব কালজয়ী গান এবং উপন্যাস যেগুলি আজও আমাদের অনুভূতির ভাষা। আজও যখন ভোরবেলায় কানে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসে, মনে হয় তিনি আজও রয়ে গেছেন আমাদের সুরে এবং অনুভূতিতে। আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর মানে এমন একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজ রবীন্দ্র জয়ন্তীতে তাকে প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা।